দিনহাটায় বুলডোজার অভিযানকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি। অভিযোগ, দিনহাটা ১ নম্বর ব্লকের পটিবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা তথা বিজেপি নেত্রী সাবানা খাতুনের নির্দেশে এই বুলডোজার চালিয়ে ভেঙে ফেলে দেওয়া হয়েছে তার পারিবারিক আত্মীয় ৩টে বাড়ি। ঘটনায় কেন্দ্র করে এলাকায় ব্যাপক চর্চা শুরু হলো। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, এটি সম্পূর্ণ পারিবারিক বিষয়ের সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই। ইটাহারে প্রথমবার অত্যন্ত ভক্তিপূর্ণ এবং সাড়ম্বর পরিবেশে শুরু হলো প্রেম ভাগবত গৌরব পাঠ অনুষ্ঠান। ইটাহার রাধারানী মাতৃমণ্ডলী মহিলা কমিটি বিশেষ উদ্যোগে ধর্মীয় উৎসবের আয়োজন করা হয়েছে। সনাতনী ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে সমগ্র ইটাহার এলাকা জুড়ে এখন উৎসবের আমেজ। রবিবার বিকেল নাগাদ ইটাহার শহরে একটি বর্ণাঢ্য এবং সুসজ্জিত শোভাযাত্রা বের করা হয় শহরের প্রধান রাস্তা পরিক্রমা করে শোভাযাত্রাটি। এরপর রাত্রি ঠিক ৮টা নাগাদ ইটাহার হাইস্কুল মাঠে ধর্মীয় নিয়মাবলী মেনে আনুষ্ঠানিকভাবে গৌরব ভাগবত পাঠের সূচনা ঘটে। দীর্ঘদিন বৈঠকে অনুপস্থিতির অভিযোগ, 2 পঞ্চায়েত সদস্যের সদস্যপদ খারিজের দাবিতে প্রশাসনের দ্বারস্থ হল প্রধান। তৃণমূল পরিচালিত মালদা চাঁচল ১ নম্বর ব্লকের কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতে 1 সদস্য এবং 1 সদস্যের বিরুদ্ধে পঞ্চায়েতে দীর্ঘদিন উপস্থিত না হওয়ার অভিযোগ তুলে সদস্যপদ খারিজের দাবিতে ব্লক প্রশাসনের দ্বারস্থ হল পঞ্চায়েত প্রধান রেজাউল খান। অভিযোগ, সংশ্লিষ্ট পঞ্চায়েতের থাহাঘাটি বুথের সদস্য শাহনাজ খাতুন জেতার পর শুধুমাত্র একটি বৈঠকে হাজির হয়েছিলেন। তারপর দীর্ঘ 3 বছর ধরে পঞ্চায়েতে কোনো বৈঠকে উপস্থিত নেই। সেই অভিযোগে এদিন চাঁচল 1 নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন দপ্তরের সদস্যপদ খারিজের দাবিতে অভিযোগ দায়ের করেছেন তিনি। তপশিলি জাতি ও তপশিলি উপজাতি সার্টিফিকেট প্রদানে অনিয়মের অভিযোগ তুলে সোমবার মাথাভাঙা মহকুমা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করল বিজেপি এসসি মোর্চা। সংগঠন দাবি, মহকুমা এলাকায় প্রকৃত তপশিলি জাতি এবং উপজাতিভুক্ত মানুষের সংখ্যার তুলনায় অতিরিক্ত সার্টিফিকেট ইস্যু করা হচ্ছে। তাদের অভিযোগ, বহু ক্ষেত্রে যারা প্রকৃতপক্ষে তপশিলি জাতি বা উপজাতিভুক্ত নন তারাও এই সার্টিফিকেট পাচ্ছে। এর ফলে প্রকৃত সুবিধাভোগী সরকারি সংরক্ষণ বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। জলপথ ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর সোমবার মালদায় গ্রিন পার্কে সেচ দপ্তর পরিদর্শনে এলেন জুয়েল মুর্মু। এদিন আধিকারিকদের সঙ্গে গোটা দপ্তর ঘুরে দেখেন তিনি। এদিন দপ্তর আধিকারিক কর্মীদের পক্ষ থেকে মন্ত্রী জুয়েল মুর্মুকে সংবর্ধনা দেওয়া হয়। কিভাবে অফিসকে সাজিয়ে তুলতে হবে সেই বিষয়ে দপ্তরের আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন। এদিন নদী ভাঙন সহ জেলায় সেচ সংক্রান্ত বিভিন্ন প্রকল্প নিয়ে আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন মন্ত্রী।